চলুন আজ একটা দারুণ ইংরেজি শব্দ শেখা যাক, রুইনেশন। আচ্ছা, একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক, কি করে একটা সফল জিনিস পুরোপুরি ধ্বংস হয়ে যেতে পারে? একদম সহজ করে বললে রুইনেশন মানে হলো পুরোপুরি সর্বনাশ বা ধ্বংস হয়ে যাওয়া। মানে যখন কোনো কিছুর চূড়ান্ত পতন হয় বা একেবারে সর্বনাশ ঘটে, সেটাই হলো রুইনেশন। একটা জিনিস খেয়াল রাখবেন, এই শব্দটা কিন্তু সবসময় একটা খুব খারাপ বা নেতিবাচক অর্থ বোঝায়। আচ্ছা, শব্দটা আরও ভালোভাবে বুঝতে চলুন একটা ছোট্ট গল্প শোনা যাক। ধরুন একটা খুব জনপ্রিয় আর সফল ক্যাফে আছে, যেখানে সবসময় কাস্টমারদের ভিড় লেগেই থাকে। কিন্তু এরপর মালিকের কিছু ভুল সিদ্ধান্ত আর টাকার অবব্যবস্থাপনার কারণে সবকিছু নষ্ট হতে শুরু করল। দেখতে দেখতে সব কাস্টমার চলে গেল, ক্যাফেটা একদম খালি হয়ে গেল, ব্যবসাটা ফেল করল। এই যে একটা সফল ব্যবসার পুরোপুরি পতন হলো, একেই বলে রুইনেশন। দেখুন এই বাক্যটা, এখানে বলা হচ্ছে ভুল ম্যানেজমেন্টের কারণে একসময়ের সফল কোম্পানিটার সর্বনাশ হয়েছিল। তবে রুইনেশন শব্দটা কিন্তু শুধু ব্যবসার ক্ষেত্রেই ব্যবহার হয় না, আরও অনেক জায়গায় হয়। যেমন এই বাক্যে দুর্নীতির কারণে একজন রাজনীতিবিদের সম্মান আর ক্যারিয়ার দুটোই শেষ হয়ে গিয়েছিল। আবার এখানে দেখুন মারাত্মক জুয়া খেলার অভ্যাস কিভাবে একজনের টাকা পয়সা আর ব্যক্তিগত জীবন ধ্বংস করে দিল। তার মানে রুইনেশন সবসময় কোনো বড় ভুল বা খারাপ কাজের ফল হিসেবেই আসে। তাহলে মূল কথাটা কি? রুইনেশন মানে এমন এক পতন যা থেকে ফেরা প্রায় অসম্ভব। সবশেষে একটা প্রশ্ন থাকল, জীবনে কী ধরনের ভুল মানুষকে এমন সর্বনাশের দিকে ঠেলে দিতে পারে?